আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। এমডি জামিল লঞ্চ লাভার অফ বাংলাদেশ ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সবাইকে স্বাগতম। আপনারা দেখছেন আলুর ক্রুস্ট্রাল ঘাটে যে সকল নৌযান অবস্থান করতেছে সে সকল নৌযান। প্রথমে আছে এমবি ক্রিস্টাল ক্রুজ, যা রোরো ফেরি ঢাকা কালীগঞ্জ ইলিশা রুটে চলাচল করে, এবং পরেই আছে এমবি সাব্বির 3, যা ঢাকা বগা পটুয়াখালী রুটে চলাচল করত। এখন এটার টাইম টেবল হাকিমউদ্দিন পর্যন্ত, কিন্তু হাকিমউদ্দিন এখন চলাচল করে না, সার্ভিসের বাইরে আছে। এবং আরও আছে এমবি রাজংশ 8, যা ঢাকা হিজলা বাসাঞ্চর রুটে চলাচল করে। দেখতেই পাচ্ছেন এমবি রাজংশ 8 সেও আলুর কোস্টাল ঘাটে অবস্থান করতেছে, বর্তমানে সার্ভিসের বাইরে আছে। এবং পাশেই আছে এমবি মানিক 9, যা ঢাকা নাজিরপুর লালমোহন রুটে চলাচল করে। এমবি মানিক 9 দেখতেই পাচ্ছেন। এবং আরও আছে এমবি সুন্দরবন 9, যা ঢাকা বগা পটুয়াখালী রুটে চলাচল করে। বেশিরভাগ সময় এখন সে সার্ভিসের বাইরেই থাকে, মাঝে মাঝে সার্ভিস দেয়। এমবি মানিক 9 ও সুন্দরবন 9-এর মাঝখানে আছে এমবি মানিক 5, যা ঢাকা শৌলা মুলাদি রুটে চলাচল করে। এবং তারপরে আছে এমবি সুন্দরবন 10, যা বহুদিন যাবত বরিশাল রুটে সার্ভিসের বাইরে। বরিশালের 3য় নম্বর 4র্থ মাস্টার ব্রিজ বিশিষ্ট নৌযান এবং বরিশালের সর্বপ্রথম লিফট বিশিষ্ট নৌযান এটি এমবি সুন্দরবন 10, যা এখন বর্তমানে সার্ভিসের বাইরে আছে। এবং পরেই আছে এমবি সুন্দরবন 7, যা ঢাকা বগা পটুয়াখালী রুটে পক্সি ট্রিপে যায়। এটির মেইন রোড ছিল ঢাকা আমতলী রুটটা বন্ধ হয়ে যাওয়ার পর সে পটুয়াখালী রুটে বেশিরভাগ প্রক্সি ট্রিপ দেয়। এবং পরেই আছে এমবি সুন্দরবন 14, যা ঢাকা বগা পটুয়াখালী রুটে নিয়মিত সার্ভিস দেয়। এবং পরেই আছে সম্রাট 2, যা ভাসানচর রুটেই চলাচল করে। এবং এমবি রয়্যাল ক্রুজ 2, যা পরিত্যক্ত অবস্থায় এখানেই পড়ে আছে, মাঝে মাঝে এসে সার্ভিস দেয় প্রক্সি ট্রিপ হিসেবে, নতুবা এখানেই অবস্থান করে থাকে। এমবি রয়্যাল ক্রুজ 2 একটি ভালো ডাইমেনশনের নৌযান, অবহেলা অবস্থায় পড়ে আছে। পরেই আছে এমবি আল ওয়ালিদ 9, যা ঢাকা কালীগঞ্জ রুটের চলাচল করে সার্ভিসের বাইরে। পরেই আছে এমবি আল ওয়ালিদ 4, নতুন নৌযান, যা হাকিমউদ্দিন রুট পর্যন্ত সার্ভিস দিত, এখন বর্তমানে সার্ভিসের বাইরে, মাঝে মাঝে সুরভি 8-এর পরিবর্তে সার্ভিসে যায়। এবং পরেই আছে এমবি ধুলিয়া 1, ঢাকা কালাইয়া নুরানপুর রুটের ভালো একটি নৌযান, দেখতেই পাচ্ছেন। বেশ সুনামের সহিত ঢাকা নুরানপুর কালাইয়া রুটে সার্ভিস দেয় এমবি ধুলিয়া 1। বন্দর 5 এক ট্রিপ, ধুলিয়া 1 এক ট্রিপ, তারা রোটেশনের মাধ্যমে চলাচল করে। এবং তারপরেই আছে এমবি যুবরাজ 7, যা হুলারহাট ভান্ডারি রুটে চলাচল করত, এখন হুলারহাট ভান্ডারি রুট বন্ধ থাকার কারণে ঢাকা কালীগঞ্জ ইলিশা রুটে চলাচল করে ডে সার্ভিসে। তারপরেই আছে মেসার্স মেলকার শিপিং নেভিগেশনের সর্বপ্রথম নৌযান এমবি জামাল 1, যা এখন ঢাকা চাঁদপুর ইসুলি রুটে চলাচল করতেছে এমবি জামাল 1। তারপরেই আছে শৌলা মুলাদি রুটের মিতালি 4, যা এমবি মিতালি 4 সর্বপ্রথম নৌযান, চাঁদপুরের নৌযান ছিল। তারপরে সে সার্ভিসিং চাঁদপুরে মিতালি 7 আসার পরে সে মিতালি চাঁদপুর থেকে বেরিয়ে শৌলা মুলাদি রুটে যুক্ত হয়। এমবি মিতালি 4 তাকে রং করা হচ্ছে এবং সংস্কার কাজ করানো হয়েছে, দেখতেই পাচ্ছেন। এই ছিল আমার ভিডিও, আলুর কোস্টাল ঘাটে যে সকল নৌযানগুলো অবস্থান করতেছিল তার আপডেট। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও অতি তাড়াতাড়ি পেতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।